আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন রইল। দেখুন, আজ আমরা হাতের কিছু সাইন নিয়ে কথা বলবো। দেখুন, আমাদের এখানে তিনটে প্ল্যানেটকে লক্ষ্য করুন। এটা হচ্ছে বুধের ক্ষেত্র, এটা হচ্ছে রাহুর, এই 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 যে এই স্থানটা দেখছেন, এটা হচ্ছে রাহুর ক্ষেত্র, আর এই মিডিল অংশটা হাতের, এই মিডিল অংশটা হচ্ছে কেতুর ক্ষেত্র। তা দেখবেন যাদের এই বুধের বুধের এই অংশটা, মানে আঙুলের এই নিচের এই অংশটা যাদের একটু ফোলা থাকবে এবং নরম থাকবে, কেতুর এই স্থানটা একটু ফোলা থাকবে, নরম থাকবে, রাহুর এই স্থানটা ফোলা থাকবে, নরম থাকবে। এই যদি তিনটে প্ল্যানেটের ক্ষেত্রে যদি আপনারা এরকম অবস্থান দেখতে পান, মানে একটু মাংসশাল হবে, মানে একটু এখানটার স্কিনটা মানে একটু উঁচু হবে, এরকম টাইপের যদি কারুর হাতে আপনারা দেখতে পান, তাহলে কি হবে যে আপনারা মানে গণিতে, মানে অঙ্কে ভীষণ ভালো হবেন। এবং কিছু কিছু ব্যক্তি অঙ্কে মানে গণিত শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করতে পারবেন, এবং তারা যে কোনো গভর্নমেন্ট সেক্টরে আপনারা উচ্চ পদে আপনারা অধিষ্ঠিত হতে পারবেন, মানে উচ্চ পদে আপনারা কর্মরত, সেখানে কর্মরত থাকবেন, ভালো মানে অর্থ উপার্জন করতে পারবেন, ভালো সরকারি চাকরি আপনারা অর্জন করতে পারবেন। আর একটা যে জিনিস দেখুন, এই যে এই স্থানটা হচ্ছে আমাদের কেতুর স্থান। এই কেতুর এই জায়গাটা যদি একটু বেশি ফোলা থাকে, তাহলে আপনি ভাববেন যে আপনার কেতুটা একটু নেগেটিভ আছে। তা এই যে যাদের এই মিডিল অংশটা যদি বেশি ফোলা থাকে, বা মিডিল অংশটা যদি আবার বেশি ডাবা থাকে, তাহলে কিন্তু কেতুর স্থানটা মানে নেগেটিভ। মানে যদি বেশি মানে বেশি উঁচু না, বেশি ডাউনও না, মানে বেশি আপ না, বেশি ডাউন না, মিডিল যদি এরকম অবস্থা থাকে, তাহলে কেতুর স্থানটা ভালো। তা এই যাদের এই কেতুর স্থানটা উঁচু থাকবে, তারা যে কোনো বিষধর কীট পতঙ্গ বা বিষধর প্রাণীর থেকে আপনারা একটু সাবধান থাকবেন। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, এই স্থানটায় যাদের একটু উঁচু থাকবে, পুরুষ হলে তাদের গুপ্ত রোগ সংক্রান্ত নিয়ে তাদের সমস্যা ভোগ করতে হবে। যারা নারী আছেন, তাদের বাঁ হাতটা দেখবেন, এই মিডিল অংশটা, তাদেরও কিন্তু গাইনো প্রবলেম থাকবে।